সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম। আরও একটা সুন্দর সময়, প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা পেয়েছি প্রভুর থেকে। সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই এবং তিনি যে প্রত্যেকটা মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সকল অবস্থার কথা, আমাদের সকল অবস্থার প্রয়োজনীয় সময়গুলো তিনি জানেন এবং সেই মতন যে তিনি আমাদের আশীর্বাদ যুক্ত করছেন, সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। হয়তো আমাদের জীবনে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে শেষ হবে না, কারণ আমরা প্রভুর ওপরে বিশ্বাসী। আমাদের জীবনের সকল ভার আমরা প্রভুর ওপরে রেখেছি, আর আমরা জানি তিনি যেটা করতে চান তিনি আমাদের সঙ্গে সেটাই করুন। তার যা ইচ্ছা তিনি আমাদের জীবনের জন্য তাই ঘটান, কারণ আমরা প্রভুর জন্য দৌড়াচ্ছি, আমরা প্রভুর প্রতি দৃষ্টি রেখে দৌড়াচ্ছি, আমরা তার সেবা কার্যের জন্য সমস্ত কিছু করছি। নিজেদের জীবনকে আমরা তার কাজের জন্যই ব্যবহার করতে চাই। তাই আমরা প্রার্থনা করি যেন ঈশ্বর আমাদেরকে তার সেবা কার্য করার জন্য আরও বেশি করে তার পবিত্রতার শক্তি যেন প্রদান করেন এবং তার উপরে বিশ্বাসকে ধরে রাখার জন্য যা যা প্রয়োজন আমরা যেন এই সমস্ত কিছু করতে পারি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো, প্রভু যীশু খ্রিস্টকে তো আমরা প্রত্যেকেই বিশ্বাস করেছি। একজন বিশ্বাসী তার মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করে তাকে গ্রহণ করেছে। তবে আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো, প্রভু যীশুতে একজন বিশ্বাসী কিসের মতো, ঈশ্বরের বাক্য আমাদেরকে সেই রূপে কি বলছে এবং আমরা কিভাবে আমাদের বিশ্বাসে আরও গভীরতায় থাকতে পারবো, আরও স্থিরভাবে থাকতে পারবো আমাদের সকল সংকটময় মুহূর্তগুলোতেও আজকের আমরা শিখব সেগুলো ঈশ্বরের বাক্য থেকে। তো প্রথমত বলতে চাই, একজন খ্রিস্ট বিশ্বাসী যে কিনা প্রভু যীশুকে বিশ্বাস করে, সে কিন্তু আর পাঁচটা সাধারণ মানুষের মতো নয়। কেন বলছি? কারণ একজন খ্রিস্ট বিশ্বাসী সে যখন প্রভুকে বিশ্বাস করে তখন তার জীবনও কিন্তু প্রভুর ওপরেই সমর্পিত। একজন বিশ্বাসী সে তার জীবনকে ঈশ্বরের সেবা কার্য করার জন্যই ব্যবহৃত করছে। একজন বিশ্বাসী সে সবসময় প্রভুর বিষয়ে চিন্তা করছে। আরও পাঁচজন মানুষের মতন কিন্তু আমাদের বিশ্বাস নয়, আরও পাঁচজন মানুষের মতন কিন্তু আমরা ঈশ্বরকে বিশ্বাস করি না, এবং আরও পাঁচটা মানুষের মতন কিন্তু আমাদের জীবনযাপন নয়। আর সেইটাই আমরা বলতে চাই, বা আমি এখন বলতে চাই যে যখন আমরা একজন বিশ্বাসী তখন আমাদের কর্তব্য বা আমাদের উচিত ঈশ্বরের অপেক্ষায় থাকা, ঈশ্বরের অপেক্ষায় থাকা। আজকের যে বিষয় বলবো খুব ভালোভাবে শোনো এবং আশা করি ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে বুঝতে সাহায্য করবেন। একজন বিশ্বাসীর কর্তব্য ঈশ্বরের অপেক্ষায় থাকা। এর অর্থ কি? এর অর্থ হলো, আমাদের প্রত্যেকেরই তো একটা নিজস্ব জীবন রয়েছে। এই নিজস্বতার জীবনের মধ্যে কত কিছু যে ঘটছে আমরা নিজেরাও জানি না। হয়তো আমাদের জানার মধ্যে যেগুলো থাকছে তার জন্য আমরা খুবই দুঃখিত। আমরা জানিও না যে আমার জীবনে এই মুহূর্তে এখন এত খারাপ পরিস্থিতি যাচ্ছে, এর জন্য আমার ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াতে পারে, কি হতে পারে, কিংবা আমার ভবিষ্যতে অন্য কোনো খারাপ মুহূর্ত আসতে পারে কি না, এইগুলো আমাদের কিন্তু কোনোটাই জানা নেই। এইগুলোর দিক থেকে আমরা সবাই কিন্তু অজানাতেই রয়েছি। তবে একজন বিশ্বাসীর ক্ষেত্রে উচিত বা কর্তব্য আমি এটাই বলবো যে ঈশ্বরের জন্য অপেক্ষায় থাকো। কারণ ঈশ্বর তিনি তোমার জন্য চিন্তা করেন। এক সময় তুমি বা আমি বা আমরা ঈশ্বরকে জানতাম না, কি করে তাকে বিশ্বাস করতে হয় আমরা সেটাও জানতাম না, কিভাবে তার উপরে নির্ভর থাকতে হয় আমরা সেটাও জানতাম না। তাহলে এই এত কিছু অজানা জিনিস যখন ঈশ্বরকে জানার পরে জেনেছি, যখন প্রভুর মনে হয়েছে যে আমরা তার সেবা কার্যের জন্য এত কিছু যখন ঈশ্বরকে জানার পরে জেনেছি, তখন অবশ্যই উচিত আমাদের ঈশ্বরের জন্য অপেক্ষা করে থাকা। আর একজন বিশ্বাসীর তো প্রথম বা প্রধান কর্তব্যই এটা হতে হবে। আর আমি এই কারণের জন্যই বলছি, আরও পাঁচজন সাধারণ মানুষের মতন কিন্তু আমাদের জীবনযাপন নয়। তারা হয়তো ঈশ্বরকে জানে, তারা হয়তো ঈশ্বর কি সেটাও হয়তো জানে, তবে তাদের জীবন সমর্পিত জীবন নয়। যেটা একজন খ্রিস্ট বিশ্বাসীর, তা হলো সমর্পিত জীবন। কারণ রোমীয় তার 12 অধ্যায় 1 পদ আমাদেরকে সেটাই বলছে, ভাই ও বোনেরা, আমার মিনতি এই, ঈশ্বর আমাদের প্রতি দয়া করেছেন বলে
তোমাদের জীবন ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত বলিরূপে উৎসর্গ করো, কারণ তা তার কাছে প্রীতি এবং পবিত্রজনক হোক। সত্যি ঈশ্বর আমাদেরকে দয়া করেছেন বলে আমরা প্রভু যিশুকে জেনেছি, তাকে বিশ্বাস করতে শিখেছি, ঈশ্বরের অনুগ্রহ পেয়েছি, তার সত্যতা পেয়েছি। তার এই এত অনুগ্রহ, এত দয়া যখন ঈশ্বর আমাদেরকে করেছেন, তখন আমাদের দিক থেকে উচিত আমাদের নিজেদের জীবনকে ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত বলিরূপে উৎসর্গ করা। কারণ যখন তুমি তোমার জীবন ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত বলিরূপে উৎসর্গ করছো, তখন তুমি জানো যে তুমি আত্মিকভাবে বেড়ে উঠছো, তোমার আত্মিকতায় তুমি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছ। প্রশ্ন যদি হয় যে কেন, তাহলে উত্তর বলবো, তুমি নিজের চিন্তা নিজে করছো না, ওই সুযোগটা ঈশ্বরের হাতে রাখছো। ভবিষ্যতের চিন্তা তুমি একা করছো না, তোমার ভবিষ্যৎ কি হবে তুমি জানো না। তুমি জীবনে যে প্রভু যিশুকে জানতে পারবে, হয়তো তোমার মধ্যে এটাই জানা ছিল না, কিন্তু জানতে তো আমরা পেরেছি ঈশ্বরকে। এটা ঈশ্বরের গৌরব হোক যে তিনি তার অনুগ্রহ আমাদেরকে দিয়েছেন, তার দয়া তিনি যদি না দিতেন আমরা কোনোদিনই কিছু পেতাম না। যে দয়া, ঈশ্বরের দয়া, ওটা তিনি দান করেছেন, ওটা জোর করে ছিনিয়ে নেওয়া যায় না। তো ওই যে দয়া ঈশ্বর আমাদেরকে দিয়েছেন বা করেছেন, তা যদি তিনি না চাইতেন আমরা পেতাম না। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ভবিষ্যতে আমাদের কি হবে না হবে আমরা তো সেটাও জানি না। কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের উদ্দেশ্যে নিজের জীবনকে জীবিত বলিরূপে উৎসর্গ করে, তা ঈশ্বরের কাছে পবিত্র এবং প্রীতিজনক হয়। তাই বিশ্বাসী ভাই ও বোনদের উদ্দেশ্যে বলতে চাই, বিশ্বাসে শুধু থাকলে হবে না, বিশ্বাসে একজন ব্যক্তির বিশ্বাসীর জীবনটা যেন বিশ্বাসের হয়ে ওঠে। তাই জন্য আমাদের প্রয়োজন যেটা ঈশ্বরের বাক্য থেকে দেখার, আমি পড়তে চাই যিশাইয়া ভাববাদী পুস্তক তার 40 অধ্যায় 31 পদ। যিশাইয়া ভাববাদী পুস্তক তার 40 অধ্যায় 31 পদ। এখানে দেখো প্রভুর বাক্য কি বলছে। ঈশ্বর কিসের মতো তার লোকেরা কিন্তু ধারণা করতে পারবে না। যিশাইয়া তার 40 অধ্যায় 18 পদ থেকে যদি পড়ো, দেখো সেখানে বলছে ঈশ্বরের সঙ্গে কারোর কি তুলনা করতে পারা যায়? না। বলছে তুমি কি ঈশ্বরের ছবি আঁকতে পারো? না। বলছে কাঠ অথবা ধাতু দিয়ে কেউ কি ঈশ্বরের মূর্তি বানাতে পারে? কিন্তু দেখো যারা সেই মূর্তি বানায় আর সেই মূর্তিকেই তারা দেবতা বলে মনে করে, বলছে একজন শ্রমিক মূর্তি বানায় আর অন্য শ্রমিকেরা সোনা রূপা দিয়ে মূর্তির জন্য অলংকার বানায়। সেই মূর্তি কখনো ঈশ্বর হতে পারে? মানুষ তো ঈশ্বরকে চেনেই না। কিন্তু একজন বিশ্বাসী, একজন খ্রিস্ট বিশ্বাসী যখন ঈশ্বরকে জেনেছে প্রভু যিশুর মধ্য দিয়ে, যখন সে প্রভু যিশুকে বিশ্বাস করেছে, তখন সে ঈশ্বরকে জেনেছে। সেই সময়ের জন্য কি বলছে দেখো, যিশাইয়া ভাববাদী পুস্তক তার 40 অধ্যায় 28 পদ থেকে বলছে, তোমরা নিশ্চয়ই শুনেছ এবং জানো যে প্রভু অত্যন্ত জ্ঞানী। প্রভু ঈশ্বর তিনি অত্যন্ত জ্ঞানী, তিনি যা জানেন মানুষ তা শিখতে পারে না। প্রভু কখনো ক্লান্ত হন না এবং তার বিশ্রামের প্রয়োজন নেই। আমাদের ঈশ্বর, আমাদের প্রভু যিশু, আমাদের রাখাল পালক, আমাদের ঘুমান না, তার ঘুমানোর বা বিশ্রামের কোনো প্রয়োজন পড়ে না। বলছে প্রভু কখনো ক্লান্ত হন না, তার বিশ্রামের প্রয়োজন নেই। প্রভু পৃথিবীর সমস্ত প্রত্যন্ত অঞ্চলকে সৃষ্টি করেছেন, তিনি চিরকাল বেঁচে থাকবেন। ওই যে শুরুতে বললাম না যে মানুষ তো ঈশ্বরকে চেনেই না, ঈশ্বর কার মতন মানুষ তো সেটা ধারণাই করতে পারে না। কিন্তু ঈশ্বরের চারিত্রিক গুণাবলী বা বৈশিষ্ট্য যদি বলো, তার গুণ যদি বলো, তার স্বভাব যদি বলো, তাহলে যিশাইয়া তার 40 অধ্যায় 28 পদ যা বলছে সেটা হলো তাই। 29 পদে বলছে কি, প্রভু দুর্বলকে সবল হতে সাহায্য করেন, ক্ষমতাহীনদের ক্ষমতাবান করেন। যুবকেরাও ক্লান্ত হয়ে পড়ে এবং তাদের বিশ্রামের প্রয়োজন হয়, তারাও মাটিতে হোঁচট খেয়ে পড়ে যায়। কিন্তু যেটা মেন পদ, আমার যেটা মেন বিষয় বলছে কি, কিন্তু প্রভুতে বিশ্বাসী লোকেরা ঈগল পাখির নূতন ডানা গজানোর মতো আবার শক্তিশালী হয়ে ওঠে। এইসব লোকেরা শত দৌড়ালেও দুর্বল হয় না, ক্লান্ত হয়ে পড়ে না। ঈশ্বরে যারা বিশ্বাস করে, যারা প্রভুতে বিশ্বাস রাখে, তাদের কথা বলছে। তারা কি? তারা ঈগল পাখির নূতন ডানা গজানোর মতো আবার শক্তিশালী হয়ে ওঠে। এখানে ঈগল পাখির সঙ্গে তুলনা করছে একজন বিশ্বাসীকে। এখানে একটু ঈগল পাখির কথা বলতেই হয়। আমরা কি জানি ঈগল পাখির জীবনচক্র?
হয়তো অনেকে জানে কি অনেকে জানে না। তো যারা জানে না আমি তাদের উদ্দেশ্যে বলছি, ঈগল পাখি একটা হিংস্র বা শিকারী পাখি। আমরা একথা সবাই জানি। ঈগল, বাজ, চিল আমরা দেখি আকাশে ওড়ে। আর এই ঈগল পাখির ডানা হয় বিশাল বড় বড়, আমরা জানি এ কথা। ঈগল পাখির কি হয়, ঈগল পাখি 70 বছর বয়স পর্যন্ত বাঁচে। ওই 70 থেকে 75 বছর বয়স, অ্যাভারেজ 70 বছর। এই 70 বছর বয়স পর্যন্ত তার জীবনের আয়ু। কিন্তু 40 বছর বয়সে এসে কি হয়, ঈগল পাখি 40 বছর বয়সে এসে বৃদ্ধ হয়ে যায়। তখন তার ডানা, তার যে বিশাল বড় বড় দুটো ডানা, ঈগল পাখি অনেক উঁচু দিয়ে উঠতে পারে। তার যে ওই ডানা, ওই ডানার শক্তি কমে আসে। তার ঠোঁট অনেক ভোঁতা হয়ে যায়, তার নখগুলো অনেক ছুচালো হয়ে যায়, অনেক বড় হয়ে যায়, যার জন্য সে শিকার করতে পারে না। আর যেহেতু সে শিকার করতে পারে না, সে ধীরে 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 কিন্তু মৃত্যুর মুখে ঢলে পড়ে। তো এটা একটা গেল তার প্রথম পথ। আর দ্বিতীয় পথ যেটা আরেকটা আছে, সেটা কি, যখন তার 40 বছর বয়স হয় সে মৃত্যুর মুখে ঢলে পড়ে, তার ওই সমস্ত ডানা ক্ষয়ে যাওয়ার কারণে, কি ঠোঁট ভোঁতা হয়ে যাওয়ার কারণে। আর না হলে কি করে, তারা নিজেরাই কোনো শক্ত মোটা পাথর, বোল্ডার, বড় বড় পাথর বা কোনো কিছু শক্ত কোনো পাথরের কাছে গিয়ে নিজের যে ঠোঁট, নিজের যে নখ, এই সমস্ত কিছুকে ভেঙে ফেলে। তারা নিজেরাই ভেঙে ফেলে। আর তাদের নিজেদের যে ডানা, সেটাকেও তারা নিজেরাই কেটে ফেলে। তারা এই কাজটা নিজেরাই করে। যদিও এখানে আমরা মানুষ চিন্তা করতে পারবো না, এই হলো ঈশ্বরের সৃষ্টি। যে চিন্তা করে দেখো, একটা পাখি সে কিভাবে নিজের জন্য নিজেই বাঁচে, তার অস্তিত্বের জন্য সে কিভাবে লড়াই করছে, তার সংগ্রাম করা জীবন। সত্যি আমরা দেখতে পাই যে ঈশ্বরের সৃষ্টি কত সুন্দর। কিন্তু বাইবেলে যখন একজন বিশ্বাসীকে ঈগল পাখির ওই নূতন ডানা গজানোর মতন করে ব্যবহার করা হচ্ছে, বাইবেলে যখন বলা হচ্ছে ঈশ্বরের বাক্য, তা আবার ভাববাদী পুস্তকে, নিশ্চয়ই তো সেখানে ব্যাপার আছে। তো যেটা বলছিলাম, ওই ডানা তারা নিজেরাই কেটে ফেলে, তারা তাদের ঠোঁটকে নিজেরাই ভেঙে ফেলে, তাদের নখকে তারা নিজেরাই ভেঙে ফেলে। এরপর 6 মাস কি 7 মাস পর তারা অপেক্ষায় থাকে, তারা ধৈর্য ধরে থাকে ঠিক অতগুলো দিন, যখন তারা আবারও নূতনভাবে ওঠে, অর্থাৎ তাদের আবারও নূতন করে ডানা গজায়, আবারও তাদের ঠোঁট আগের মতো হয়, আবারও তাদের নখ গজায়। কিন্তু যতক্ষণ না গজাচ্ছে, ওই সময়গুলো তারা ধৈর্য ধরে অপেক্ষা করে থাকে। ঈশ্বরের বাক্য বলছে কি, কিন্তু প্রভুতে বিশ্বাসী লোকেরা ঈগল পাখির নূতন ডানা গজানোর মতো আবার শক্তিশালী হয়ে ওঠে। যখন ওই পাখিরা তাদের নখ ভেঙে ফেলছে, তাদের ঠোঁট ভেঙে ফেলছে, তাদের কি কষ্ট হচ্ছে না? তাদের কি রক্ত বেরোচ্ছে না? তাদের কি যন্ত্রণা হচ্ছে না? অবশ্যই হচ্ছে। কিন্তু তারা ধৈর্য ধরে থাকছে কিসের জন্য? যে আবার নূতন ডানা গজাবে, আবার ঠোঁট হবে, আবার নখ গজাবে, আবার আমরা খেতে পারবো এবং বাকি জীবনটা আমরা বেঁচে থাকবো। 30 বছর, 40 বছর বয়সে এটা হয় এবং আরও 30 বছর তারা বেঁচে থাকে। বাক্য এতই সুন্দর। বাক্য বলছে, কিন্তু প্রভুতে বিশ্বাসী লোকেরা ঈগল পাখির নূতন ডানা গজানোর মতো আবার শক্তিশালী হবে। অর্থাৎ যারা সদা প্রভুতে বিশ্বাস করে, যারা প্রভুর উপরে ভরসা রাখে, যারা প্রভুতে ধৈর্য রাখে, তারা নূতন করে উঠবে। কারণ ঈশ্বরের নূতন শক্তি আমরা আবার পাবো, পবিত্র আত্মার শক্তি আমরা পাবো। তাই একজন বিশ্বাসীর জীবনে ঝড় ঝাপটা, যন্ত্রণা যাই আসুক না কেন, একজন বিশ্বাসীর কর্তব্য সদা প্রভুর জন্য ধৈর্য ধরে থাকা, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য দৌড়তে হবে, যার বিষয়ে সাধু পৌল আমাদেরকে বলছেন। যদি আমরা ফিলিপিও তার 3 অধ্যায় 12 পদ থেকে দেখি, সেখানে দেখো সাধু পৌল তিনি বলছেন, কথা বলছি না যে আমি লক্ষ্যে পৌঁছে গিয়েছি বা পূর্ণতা পেয়েছি, আমি সেই লক্ষ্যে পৌঁছাতে চেষ্টা করছি এবং যে উদ্দেশ্যে খ্রিস্ট আমাকে ধরেছিলেন, তার সেই উদ্দেশ্য পর্যন্ত আমি পৌঁছতে চাই। কাজেই পৌল এখানে বলছেন যে খ্রিস্টের যেই কারণের জন্য, তার যেই উদ্দেশ্যের জন্য তিনি আমাকে ধরেছেন, আমাকে ব্যবহার করছেন, আমি সেই উদ্দেশ্য পর্যন্ত যেতে চাই। তো একজন বিশ্বাসীর জীবনও ঠিক এমনটাই হতে হবে। প্রভু আমাদের জন্য কি করতে চান, কি
করে রেখেছেন এবং কি চান তার জন্য আমাদের ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। আর বাক্য বলছে কি, প্রভুতে বিশ্বাসী লোকেরা ঈগল পাখির নূতন ডানা গজানোর মতো আবার শক্তিশালী হয়ে উঠবে। তাই বিশ্বাসী যখন প্রভুর জন্য লড়াই করছে, একজন বিশ্বাসী হয়ে যখন আমরা ঈশ্বরের অপেক্ষার জন্যতেই আছি যে প্রভুই আমার জন্য কাজ করবেন, আমি কারোর জন্য নই, আমি ঈশ্বরের জন্য, তখন প্রভুর প্রতি দৃঢ় বিশ্বাসটা রাখো যে তোমার জীবনের জন্য ঈশ্বর কিছু করবেন। কারণ যারা প্রভুতে বিশ্বাস করে, বাক্য বলছে ওই সমস্ত লোকেরা শত দৌড়ালেও দুর্বল হয় না, ক্লান্ত হয়ে পড়ে না। কারণ আমরা যে শক্তি পাই তা পবিত্র আত্মার শক্তি পাই। তাই আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলতে চাই যে দেখো, আমাদের জীবনে তো সমস্যার শেষ নেই। প্রত্যেকটা মানুষের জীবনে প্রত্যেকটা রকমের সমস্যা, কিন্তু তারপরেও আমরা জানি না যে আমাদের এই জীবন কোথায় গিয়ে দাঁড়াবে, আমাদের কি হবে, আমরা কোথায় পৌঁছাবো, কিচ্ছু জানি না। প্রত্যেকেরই নিজস্ব নিজস্ব কেরিয়ার নিয়ে সমস্যা থাকে, চিন্তা থাকে, ভাবনা থাকে। কিন্তু ওই যে শুরুতেই বললাম যে আর 5 জন মানুষের মতন একজন খ্রিস্ট বিশ্বাসী নয়। ঈশ্বর তার অনেক শক্তি, তার অনেক ক্ষমতা একজন খ্রিস্ট বিশ্বাসীর মধ্যে বা একজন প্রভু যিশুতে বিশ্বাসীর মধ্যে দিয়েছেন। কারণ আমরা জানি ঈশ্বরের বাক্য বলছে কি, ঈশ্বরের সমস্ত শক্তি খ্রিস্টের মধ্যে আছে। আর আমরা সেই খ্রিস্টকে বিশ্বাস করি। আর বাক্য আরও বলছে, খ্রিস্টের সমস্ত গুণ তোমাদের মধ্যে যেন থাকে, খ্রিস্টের সমস্ত স্বভাব তোমাদের মধ্যে যেন থাকে। অবশ্য ঈশ্বরীয় শক্তি খ্রিস্টের একটি গুণ বটে, তার একটা নিজস্ব ভাব বটেই। আর বাক্য কি বলছে, ফিলিপিও তার 4:13 সাধু পৌল বলছেন, যিনি আমাকে শক্তি দেন সেই খ্রিস্টের শক্তিতে আমি সকল অবস্থাতেই বলবান। অর্থাৎ আমাদের শক্তি কোথা হইতে আসে? আমাদের শক্তিও সদাপ্রভু হইতে, প্রভু যীশু খ্রিস্ট হইতে আসে। তাহলে যে বিশ্বাসী খ্রিস্টতে শক্তিমান, যেই বিশ্বাসী প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে শক্তিমান হয়েছে, তার শক্তির জন্য সে কখনো হেরে যাবে না। কারণ তা হলো ঐশ্বরিক শক্তি, ঈশ্বর তাকে সেই শক্তি প্রদান করেছেন। আর সেই শক্তির জন্য আমরা আরও বেশি করে শক্তিশালী হয়ে উঠব। তাহলে একজন বিশ্বাসীর কর্তব্য কি? সদাপ্রভুর অপেক্ষায় থাকা। প্রভু আমার জীবনের জন্য কি করবেন আমি তা দেখতে চাই। প্রভু আমার জন্য কি ভেবে রেখেছেন আমি তা দেখতে চাই। প্রভু আমার জন্য কি চিন্তা করেন আমি তা দেখতে চাই। তার জন্য আমি প্রভুর ওপরেই নির্ভর করব, কোনো মানুষের ওপরে না। যদি আমরা যেসাইয় ভাববাদী পুস্তক তার 2:22 পড়ি, সেখানে দেখো ঈশ্বরের বাক্য কি বলছে। বলছে, নিজেদের রক্ষা করার জন্য লোকেদের অন্য কারোর ওপরে আস্থা রাখা উচিত নয়, কারণ মানুষ মরণশীল এবং তারা মারা যাবে। তাই তোমাদের এটা ভাবা উচিত নয় যে তারা ঈশ্বরের মতো ক্ষমতাবান। অবশ্যই এর প্রেক্ষাপট অন্য, এর প্রেক্ষাপট আলাদা, কিন্তু যেটা মেন বিষয় আমরা বলবো তা এখানে ঈশ্বরের বাক্য বলছে কি, নিজেদের রক্ষা করার জন্য কোনো মানুষের উপরে যেন নির্ভর না করি। মানুষ বলে না যে আমার জীবনে আজ আমি সফলতা পাইনি, কেউ আমাকে সাহায্য করেনি, কেউ আমাকে পথ দেখায়নি, আমি লোকের ওপর, আমি আমার পরিবারের ওপর, আমার নিজের মানুষের উপরে নির্ভরশীল ছিলাম, কিন্তু সে নিজের মতন করে আমাকে দেখেনি, সে আমাকে রক্ষাও করেনি। অনেকে বলে এই কথা, আমি শুনেছি যে আমার জীবন আজ এই জায়গায়, তখন আমি কারোর উপরে নির্ভরশীল ছিলাম, কিন্তু সে আমাকে দেখেনি, সে আমার জন্য কিছু করেনি, তাই আজ আমিও কিছু করতে পারিনি। এই ধরনের কথাগুলো যারা বলে না, সত্যিই তারা ভুল বলে, তারা বোকার মতন কথা বলে। তারা জানে না যে কোনো মানুষের উপরে নির্ভরশীল হয়ে থাকলে মানুষের থেকে আমরা কিচ্ছু পেতে পারি না। কিন্তু খারাপ লাগার জায়গা এটাই, ওই মানুষগুলো প্রভু যিশুকে জানে না। তারা যদি প্রভু যিশুকে জানতে পারে তাহলে তারা প্রভুর উপরে নির্ভর করতে পারত। সত্যি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজ আমরা প্রভুকে জেনেছি, তাই আমরা হয়তো এমনই মানুষ যারা সহজেই মানুষের উপরে নির্ভরশীল হয়ে পড়ি। অর্থাৎ আমরা যখন খুব কষ্টের মধ্যে, ডিপ্রেশনের মধ্যে, চিন্তার মধ্যে থাকি, আমরা হয়তো এমনই মানুষ যে কোনো সাধারণ মানুষের উপরে নির্ভরশীল থাকি এবং মনে করি যে সেই আমার জন্য কিছু করবে। কিন্তু ঈশ্বরের বাক্য ঠিক ততবার আমাদের সামনে এসে বলে, মনুষ্যের উপরে নির্ভর করো না, কারণ মানুষ আমাদের জন্য কিচ্ছু করতে পারবে না।
তাই একজন প্রকৃত বিশ্বাসীর উচিত ঈশ্বরের উপরে নির্ভর থাকা, নিজের বিশ্বাসকে আরও গভীরতায় নিয়ে যাওয়া, যেই গভীরতায় গেলে মাটির একদম প্রকৃত উপাদান পাওয়া যাবে। একটা গাছের বেড়ে ওঠার জন্য যেমন তার প্রকৃত উপাদানের প্রয়োজন পড়ে, প্রকৃত পরিমাণ জল, পর্যাপ্ত পরিমাণ বায়ু, পর্যাপ্ত পরিমাণ আলো, যা যা দরকার লাগে, তাহলে সেই গাছ অনেক বেশি শক্তিশালী হয়। প্রত্যেক বিশ্বাসীর জীবনেও সেই প্রকৃত উপাদান বা একটা গাছের বেঁচে থাকার জন্য প্রকৃত সার, তা হলেন স্বয়ং ঈশ্বর। তিনি আমাদের সঙ্গে আছেন। তাই আমাদের বিশ্বাসের জায়গাটাও তার প্রতি বেড়ে তুলতে হবে, বাড়িয়ে তুলতে হবে। কারণ পৌল তিনি নিজে বলছেন যে লক্ষ্যে আমাদের পৌঁছতে হবে। কি লক্ষ্য আমরা জানি না, আমাদের লক্ষ্য কি তা আমরা জানি না, তা স্থির প্রভুই করবেন। কারণ তিনি এই দৌড়ে আমাকে নামিয়েছেন, আমি দৌড়াবো। তিনি আমাকে দৌড় করাচ্ছেন, আমি দৌড়তে চাই, আমি দৌড়াবো। এবং আমার যে লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে প্রভুই আমাকে পৌঁছে দেবেন, কিন্তু আমাদেরকে দৌড়াতে হবে। আর ঈশ্বরের বাক্য বলছে একজন বিশ্বাসী যখন দৌড়াবে সে ক্লান্ত হবে না, সে শ্রান্ত হবে না, সে হাঁপিয়ে উঠবে না। কারণ প্রভু তার সঙ্গে আছে, প্রভু তাকে নূতনভাবে শক্তি যোগান দেবেন, পবিত্র আত্মার শক্তি আমরা পাবো। এই জন্যই বলছি একজন বিশ্বাসী কখনোর জন্যই দুর্বল নয়। একজন খ্রিস্ট বিশ্বাসী কখনোর জন্যই নিজেকে যেন ছোট মনে না করে যে আমার কেউ নেই, আমি একা। না, সব থেকে বড় সম্পদ প্রভু ঈশ্বর, তিনি আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদেরকে সব থেকে বেশি ভালোবাসেন। তাই আমরা যেন মানুষের উপরে নির্ভর না করি, আমরা যেন ঈশ্বরের উপরে নির্ভর করি। কারণ মনুষ্য আমাদের কে করিতে পারবে, যা ঈশ্বর করবে। মানুষের পক্ষে কিচ্ছু করা সম্ভব নয়। মানুষ হয়তো আমাদেরকে দুটো টাকা দিয়ে হেল্প করলো, কিছুক্ষণের জন্য সান্ত্বনা দিয়ে হেল্প করলো, কিন্তু প্রকৃতভাবে আমার যা প্রয়োজন সেই সমস্তটা আমাদের সদাপ্রভু থেকে আসবে। তাই জন্য সদাপ্রভুর উপরে নির্ভর করো, তার পথে দিশারি হয়ে নিজের জীবনে এগিয়ে চলো। এরপর আমরা দেখব গীত সংহিতা তার 27 গীত 14 পদ। ঈশ্বরের বাক্য এখানে কি বলছে? প্রভুর সাহায্যের জন্য অপেক্ষা করো, শক্তিমান ও সাহসী হও এবং প্রভুর সাহায্যের জন্য অপেক্ষা করো। ঈশ্বরের বাক্য বলছে ঈশ্বরের বাক্যর জন্য বা প্রভুর সাহায্যের জন্য অপেক্ষা করতে। আমরা যেন কোনোভাবে কোনো পরিস্থিতিতেই যেন মানুষের উপরে নির্ভর না করি, আমরা ঈশ্বরের উপরে নির্ভর করি। তিনি আমাদের সাহায্য করবেন। কিভাবে করবেন সেটা ঈশ্বর জানেন, কার মধ্য দিয়ে করবেন সেটা প্রভু জানেন। কিন্তু আমার কর্তব্য প্রভুর উপরে নির্ভর থাকা, যে প্রভু আমার এই সংকটময় মুহূর্ত, আমার তোমার প্রতি দৃঢ় বিশ্বাস তুমি আমার জীবনে কাজ করবে। তাই আমি তোমার অপেক্ষায় রইলাম। তোমার যা ইচ্ছা তুমি আমার জীবনের জন্য করো। আমি জানি তুমি যেটা করবে সেটা সঠিক হবে, কারণ তোমার সিদ্ধান্ত সবসময় ন্যায়। যা সত্য তা তুমি বিচার করো। তাই আমি তোমার অপেক্ষার জন্য রইলাম। তুমি আমার জন্য, আমার ভবিষ্যতের জন্য, আমার পরিবারের জন্য তুমি যা ভেবে রেখেছো, আমার জীবনের জন্য তুমি যা ভেবে রেখেছো তুমি তাই করো। কারণ আমি দেখি তোমরা অনেকেই কমেন্ট করো, আমাদের মধ্যে অনেক দুঃখ কষ্ট থাকে, আমি দেখি তোমাদের কমেন্টগুলো খুবই কষ্টদায়ক, বেদনাদায়ক। কিন্তু তারপরেও যখন তোমরা বলছো যে সদাপ্রভুর উপর আমার আস্থা আছে, তিনি আমার জীবনে যা চান তাই করবেন, তখন একজন বিশ্বাসী হয়ে সত্যি ঈশ্বরের প্রতি বিশ্বাস আমার নিজেরও আরও বৃদ্ধিপ্রাপ্ত হয় যে সত্যি ঈশ্বর আমাদের জীবনের জন্য কিছু করবেন, আমরা তার উপরে নির্ভর করি। আর বাক্য কি বলছে? গীত সংহিতা তার 14 গীত, সেখানে 2 পদে বলছে জ্ঞানী লোকেরা সাহায্যের জন্য ঈশ্বরমুখী হয়। অর্থাৎ যারা প্রকৃত জ্ঞানী, যারা নিজেদের জীবনের ভার ঈশ্বরের উপরে রেখেছে, তারা ঈশ্বরের থেকেই সাহায্য চায়। তাই ঈশ্বরের বাক্য থেকে আমরা দেখব আরও 2 করিন্থীয় তার 12 অধ্যায় 9 পদ থেকে কি বলছে। সাধু পৌল এখানে বলছেন যে কিন্তু তিনি আমাকে বলিয়াছেন আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট, কারণ দুর্বলতার মধ্যে আমার শক্তি সম্পূর্ণতা লাভ করে। তাই জন্য সত্যি ঈশ্বরের অনুগ্রহই আমাদের জন্য যথেষ্ট। আমরা পড়ব ইব্রিয় তার 13 অধ্যায় 9 পদ বলছে নানা প্রকার অদ্ভুত সব শিক্ষার দ্বারা বিপথে চলে যেও না, হৃদয়কে ঈশ্বরের অনুগ্রহে শক্তিমান করো।
কাজেই আমরা দেখতে পাচ্ছি ঈশ্বরের বাক্য 2 কোরিন্থীয় তার 12 অধ্যায় 9 পদ তাই বলছে যে ঈশ্বরের অনুগ্রহ আমাদের পক্ষে যথেষ্ট, আমাদের আর কিছুর প্রয়োজন নেই। তাই বলছে এই জন্য আমি বরং অত্যাধিক আনন্দের সঙ্গে নানা দুর্বলতায় গর্ব করব, যাতে খ্রিস্টের পরাক্রম আমার উপরে অবস্থান করে। যখন কোনো সংকটের মধ্য দিয়ে যাই তখনও আমি আনন্দ পাই। যখন অন্যেরা আমায় নির্যাতন করে তাতে আমি আনন্দ পাই। যখন আমার সমস্যা থাকে তখনও আমি আনন্দ পাই। এইসব আমি খ্রিস্টের জন্য সহ্য করি, কারণ আমি যখন দুর্বল তখনই আমি বলবান। কাজেই একজন বিশ্বাসীর জন্য বলবো যে জীবনে যা ঘটে যাক শুধু প্রভুর ওপরে নির্ভর করো। হ্যাঁ, চোখ কান বন্ধ করে প্রভুর ওপরে নির্ভর করো, মানুষের ওপরে না। মানুষ যা বলবে তা শোনো, মানুষকে বলতে চাইছে অবশ্যই শুনতে হবে, তারা যা বলছে তা আমাদের বুঝতে হবে, কিন্তু তাদের কথা আমরা পালন করব না, তাদের শিক্ষায় আমরা চলবো না, তাদের ওপরে নির্ভর করে আমরা থাকবো না। আমাদের নির্ভরতা আমাদের ঈশ্বরের ওপরে। কারণ আজ আমরা বাক্য থেকে দেখলাম একজন প্রকৃত বিশ্বাসী কীরকম শক্তিশালী হবে। একটা ঈগল পাখির নতুন ডানা গজানোর মতন আবার সে শক্তিশালী হবে, কারণ আমাদেরকে পবিত্র আত্মা শক্তিশালী করে তুলবেন। আমরা প্রভু যিশুর বাক্যের দ্বারা শক্তিশালী হয়ে উঠবো, আমাদের আত্মা খ্রিস্টের বাক্যতে সঞ্জীবিত হয়ে উঠবে। প্রভুতে চলার জন্য আমরা নূতন শক্তি পাবো প্রভু যিশুকে বিশ্বাস করলে, প্রভু যিশুর পথে চললে। তাই তোমার সমস্যাগুলো নিয়ে, তোমার কষ্টগুলো নিয়ে তুমি মানুষের সঙ্গে আলোচনা করতে বসো না। যে সময় মানুষের সঙ্গে আলোচনা করবে তুমি প্রার্থনা করো। গতকাল যেমন বললাম যে প্রার্থনায় নিবিষ্ট থাকো এবং হৃদয়কে শান্ত করো, সংযম করো। ঈশ্বরেতে আমাদেরকে তাই করতে হবে। যখন প্রার্থনা করতে বসবে নিজেদের দুর্বলতার কথাগুলো নিয়ে প্রভুতে বিশ্বাস রাখো, প্রভু আমার জীবনের জন্য কাজ করবেন, প্রভু আমাদের জীবনের জন্য কাজ করবেন। শুধু এই বিশ্বাসটুকুনি প্রভুর ওপরে রাখো, দেখবে প্রভু তোমাকে যেভাবে চালনা করছেন তুমি সেভাবেই চলছো। কিন্তু তোমার মধ্যে যে বিশ্বাস তা তোমার হৃদয় থেকে আসবে, শুধুমাত্র মুখ থেকে নয়। কারণ ঈশ্বরের এই অনুগ্রহ পাওয়ার জন্যই কত মানুষ আজও দৌড়াচ্ছে। তারা এখনও ঈশ্বরকে সত্য পায়নি, তারা ঈশ্বরের সত্যকে এখনও জানতে পারেনি। কিন্তু আজ একজন খ্রিস্ট বিশ্বাসী সে ঈশ্বরের এই অনুগ্রহ বিনামূল্যে পেয়ে গিয়েছে। সত্যি প্রভুর গৌরব হোক যে প্রভু আমাদের বিনামূল্যে এত কিছু দান করেছেন। আর তারপরেও হয়তো আমরা নিজেরা চিন্তা করি, নিজেরা দুঃখে থাকি, কষ্টে থাকি এবং প্রভুকে কষ্ট দিই, প্রভুর বিরুদ্ধে পাপ করি। সত্যি একজন বিশ্বাসীর জন্য এটা দুঃখদায়ক। তাই অনুতপ্ত হও, অনুতপ্ত হৃদয়ে প্রভুর জন্য তুমি সেবা কার্য করো। তোমার অনুতপ্ত হৃদয় নিয়ে প্রভুর কাছে আসো, ঈশ্বর তোমাকে অনুগ্রহ করবেন। তাই আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, জীবনের হাজারো কষ্ট, হাজারো সমস্যা হাসি মুখে এগিয়ে চলো, প্রভু আছেন। কষ্টের কথা ঈশ্বর দেখতে পাচ্ছেন, কারণ আমরা যার শক্তিতে শক্তিমান হই সেই শক্তিতেই আমরা সমস্ত কার্য করতে পারি। আর আমাদের এই শক্তি কোথা থেকে আসে? খ্রিস্টের সেই শক্তি আমরা পাই। আর খ্রিস্ট হলেন ঈশ্বরের শক্তি, ঈশ্বরের ইচ্ছা, তিনি আমাদের সাথে আছেন। এর থেকে আর বড় আনন্দের বিষয় কি হতে পারে? কিচ্ছু নেই। তাই আমি সবার উদ্দেশ্যে আবারও বলছি, প্রভুর ওপরে নির্ভর করো, জীবনের সব কিছু প্রভুর ওপরে ছেড়ে দাও। তোমরা আমাকে কমেন্ট করো, আমি দেখেছি, আমি তোমাদের জন্য ভাবি যে ঈশ্বরের ওপর ছাড়ো, যা হচ্ছে প্রভুর ওপরে রাখো। প্রার্থনা করে প্রভুর কাছে বলো যে প্রভু আমি জানি না এরপর কি হতে পারে, আমি জানি না এর জন্য আমার কি হতে পারে, আমি জানি না আমি এর জন্য কোথায় যাব, কিন্তু আমি তোমার ওপরে ছাড়লাম। তোমার যা ইচ্ছা তুমি আমার জীবনের জন্য তাই করো। তুমি আমার জন্য যা পরিকল্পনা করবে আমি তাই গ্রহণ করব, কারণ তোমার পরিকল্পনা আমার জন্য বেস্ট হবে। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো, একজন প্রকৃত বিশ্বাসী হয়ে ওঠো। সমস্ত ভার, ভাবনা, চিন্তা প্রভুর ওপরে ছাড়ো, নিজের ভবিষ্যৎ ঈশ্বরের উপরে রাখো। কারণ আমরা পড়লাম বাক্য থেকে যে আমরা যেন নিজেদের জীবনকে ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত বলিরূপে দিতে পারি। এই হলো সমর্পিত জীবন খ্রিস্টেতে আমাদের প্রত্যেকের। নাহলে যদি শুধু লোকের কাছেই বলে বেড়াই যে খ্রিস্টেতে সমর্পিত জীবন হতে হবে, অথচ আমাদের নিজেদের কাজেই কিছু না, তাহলে তো সেটার কোনো লাভই নেই, তাই না? যেমনটা ঈশ্বরের বাক্য বলছে রোমীয় তার 10 অধ্যায় 9 পদ,
যে আমরা যদি শুধুমাত্র মুখেই যিশুকে বিশ্বাস করি, হৃদয়ে যদি সেই বিশ্বাস না থাকে, তাহলে কোনো লাভই নেই। তাহলে ওই ঝনঝনকারী করতালের ন্যায় আমাদের ধার্মিকতা হয়ে যাবে, যা শুধু লোক দেখানোর জন্যই। তাই আমাদের উচিত মুখে স্বীকার করা এবং হৃদয়ে বিশ্বাস করা। তাই আমরা যখন প্রভুদের ধার্মিকতার জীবন যাপন করতেই চাই, আমাদের প্রথমত সর্বপ্রথম সমর্পিত জীবন হতে হবে, যে আমাদের সমস্ত ভার আমরা প্রভুর ওপরে ছেড়েছি, তিনি যেমনটা চান আমাদের জন্য সেটাই করবেন, আমরা খ্রিস্টতে সমর্পিত। তাই আমার জীবনে আমার কি সুখ সেটা আমি দেখব না, বরং ঈশ্বর কি চান সেটা আমরা দেখব। যদি এইভাবে চলতে পারি, তবেই জানবে খ্রিস্টতে আমরা প্রত্যেকে প্রকৃতভাবে আত্মিকভাবে এগোচ্ছি, যে আমার সুখটা আমার নিজের নয়, ঈশ্বর আমার জীবনের জন্য যা করবেন সেটাই আমার জন্য সঠিক এবং বেস্ট। তাই সমর্পিত জীবন কাটাতে হলে প্রভুর উপরে নির্ভর থাকো, ঈশ্বরের অনুগ্রহে শক্তিশালী হয়ে ওঠো এবং খ্রিস্টের জন্য দৌড়াও। যেই লক্ষ্যে নেমেছ, যেই বিশ্বাসের দৌড়ে নেমেছ, সেই বিশ্বাসের দৌড়ে আমরা যেন জয়ী হতে পারি, শেষ পর্যন্ত যেন প্রভুকে ধরে থাকতে পারি। যেমনই কঠিনতম সংকটময় মুহূর্ত আসুক না কেন, প্রভুর হাল যেন না ছাড়ি। বরং আমার যেটা মনে হয় কি, যেটা আমার নিজস্ব মতামত, যখন আমি সবথেকে বেশি কষ্টের মধ্যে থাকি, তখন আমার সবথেকে বেশি প্রভুর উপরে নির্ভর করতে ইচ্ছা করে। বিশ্বাস করো, তখন মনে হয় না মানুষের সঙ্গে কথা বলে শান্তি পাবো, তখন মনে হয় প্রার্থনা করি প্রভু আমাকে শান্ত করবেন, এটাই আমার মনে হয়। আর এমন মনে হওয়াটা সত্য, এমনই মনে হওয়াটা প্রত্যেকের উচিত। তাই যত বড় বড় চিন্তা আসুক, ঠিক তত বেশি বেশি প্রার্থনা হবে আমাদের জীবনে। তখন প্রভুর ওপরে বিশ্বাসটা আরও গভীর হবে, আরও খাঁটি হয়ে উঠবে আমাদের স্বভাব, যে আমরা ঈশ্বরের উপরে নির্ভর করছি। তাই আমি প্রত্যেককে বলতে চাই, প্রভুর উপরে নিজের জীবনকে সমর্পণ করো। একটা বছর শেষ হয়ে গেল, আরও একটা বছর আসছে। এই বছরে যেন আমরা ঈশ্বরের উপরে নিজেদেরকে সঁপে দিতে পারি, তার জন্য যেন সব করতে পারি। তার যা ইচ্ছা তিনি আমাদের জীবনে তাই করুক। আজকের এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও। আর আমি বিশ্বাস করি আমরা প্রত্যেকে ঈশ্বরের এই আপন বাক্যে আশীর্বাদযুক্ত হয়েছি। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুক। সকলকে আবারও বলতে চাই, প্রভুর পথে সুন্দরভাবে এগিয়ে চলো সমর্পিত জীবন রেখে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও প্রত্যেকের কাছে। জয় যিশু।